तन्देशिकेन्द्रं सततं नमामि विवेकानन्दं तं सततं स्मरामि। কলির অবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস কল্পতরু। তিনি গৃহী ও সন্ন্যাসী উভয়েরই মোক্ষদাতা। তাঁর গৃহী পার্ষদেরা তাঁর সন্ন্যাসী শিষ্যদের মতোই মহাপ্রাণ। ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যে যে ত্যাগ তিতিক্ষার রূপ স্বামীজি প্রত্যক্ষ করেছেন তার প্রমাণ পাওয়া যায় তাঁর পত্রের মধ্য দিয়ে। ঠাকুরের শরীর ত্যাগের পর স্বামীজির উপর এসে পড়ে ঠাকুরের ভাবকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ভার। ত্যাগী সন্ন্যাসী গুরু ভ্রাতাদের পাশাপাশি গৃহী ভক্তদের আচার আচরণের প্রতিও ছিল তাঁর সজাগ দৃষ্টি। গাজীপুরে অবস্থানকালে শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়কে প্রেরিত একটি চিঠিতে স্বামীজি লিখছেন, রামকৃষ্ণ জয়তী, আপনার পত্র কল্য পাইয়াছি। সুরেশবাবুর পীড়া অত্যন্ত কঠিন শুনিয়া অতি দুঃখিত হইলাম। অদৃষ্টে যাহা আছে তাহাই হইবে। আপনারও পীড়া হইয়াছে, দুঃখের বিষয়। অহংবুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টার ত্রুটি হইলে তাহাকে আলস্য এবং দোষ এবং অপরাধ বলা যায়। যাহার উক্ত বুদ্ধি নাই তাহার সম্বন্ধে তিতিক্ষাই ভালো। জীবাত্মার বাসভূমি এই শরীর কর্মের সাধন স্বরূপ। ইহাকে যিনি নরককুণ্ড করেন তিনি অপরাধী, এবং যিনি অযত্ন করেন তিনিও দোষী। যেমন সামনে আসিবে খুঁত খুঁত কিছুমাত্র না করিয়া তেমনই করিয়া যান। নাভিনন্দিত মরণং নাভিনন্দিত জীবিতং কালমেব প্রতীক্ষেত নিদেশং ভৃতকো যথা। যেটুকু সাধ্য সেটুকুই করা, মরণও ইচ্ছা না করিয়া এবং জীবনও ইচ্ছা না করিয়া ভৃত্যের ন্যায় আজ্ঞা প্রতীক্ষা করিয়া থাকাই শ্রেষ্ঠ ধর্ম। স্বামীজি নিজেকে চিরকাল দেখে এসেছেন ঠাকুরের আজ্ঞাবহ রূপে, আজ্ঞাবাহক রূপে। তিনি বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন ঠাকুরের কথা, ঠাকুরের ভাব, ঠাকুরের আদর্শ। তিনি যথার্থই মহাবীরের ন্যায় ভক্ত। তিনি শিবের অংশ। জয় স্বামীজি, জয় ঠাকুর।